হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমাদের কাঁঠাল গাছ। তো এখন এবছরে আমাদের গাছে প্রচুর এঁচড় হয়েছে। এই যে দেখো, নিচ থেকে আরম্ভ করে একদম ওপর পর্যন্ত এঁচড়ে ভর্তি হয়েছে, ছোট 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 ছোট। আমাদের এটা হচ্ছে আষাঢ় মাসে পাকে এই কাঁঠালটা। তো এবারে আমরা ঠিক করেছি যে এবারে খুব করে এঁচড় খাওয়া হবে। তো এই যে 4খানা এঁচড় আজকে পেরেছি, আরও 2খানা পেরেছি, এদিক ওদিক আশেপাশে মানুষজনকে দেওয়া হয়েছে। তো এবার আমি এঁচড় কাটতে বসে পড়েছি। এঁচড়টা কাটবো। আর এঁচড় কাটার সময় যাতে আঠাটা হাতে লেগে না যায়, তো সেই কারণে একটু ভালো করে সর্ষের তেল দিয়ে নিলাম। কারণ এঁচড়ের আঠা বা কাঁঠালের আঠা বলে, কথায় বলে, ভীষণই খতরনাক জিনিস, হাত থেকে যেতে চায় না। তো ওর জন্য ভালো করে তেল লাগিয়ে নিলাম। তো আমি বসে পড়েছি এখন এঁচড় কাটতে। আর আমার বড়মশাই চলে গেছে বাজারে চিংড়ি মাছ আনতে। এঁচড় দিয়ে আজকে চিংড়ি মাছ হবে, সঙ্গে আরও কিছু হবে। তো আজকে স্পেশালি এঁচড় চিংড়িটাই মেন মেনু হচ্ছে এঁচড় চিংড়ি। তো আমি সকালবেলা উঠেই বলেছি আজকে এঁচড় খাবো, কারণ এঁচড় সচরাচর পাড়ার জন্য খাওয়া হয় না, কারণ গাছে তো সবাই উঠতে পারে না। তো আমারই পাশের বাড়ি এক দেওরকে দিয়ে পাড়াতে হয়। তো আমি নিজেই জানি না আজকে পাড়তে পারবো কিনা। তো পেতে তারপর ওনাকে বলেছি যাও এবার চিংড়ি মাছ নিয়ে আসো। তো ওর জন্যে নতুন রেসিপি করলেই ভাইরাল হয়ে যাবো। এঁচড় পাড়া হয়ে গেছে, চিংড়ি মাছও আনতে চলে গেছে। ওর জন্য আমি ভাবলাম আমি একটু কাজটা এগিয়ে রাখি, এঁচড়টা কেটে। রান্না তো মানুষ এখন নিজে বানায়। আমি বসে পড়েছি এটা দিয়ে ওটা দিয়ে আস্তে আস্তে, কারণ অনেকটা টাইম লাগে এঁচড় কাটতে। তুমি এঁচড়টা করবে, আজ আমার কথা শুনবা। গাছের এদিকে কচি পাতা দুটো উনি গেছে বাজারে, তারপর খেয়ে দেখবো। আমি আসার সময় হয়ে এসছে। দুটো পাতা ধুয়ে, হ্যাঁ পাতা কিন্তু ধুয়ে তুমি এটা দিয়ে দিবা নামানোর আগে, তারপর তুমি গন্ধটা শুকে বলো, খাইয়া দেখবা। শাশুড়ি কিছু রান্না তো শিখিয়ে নিয়ে গেছে, এখন যেমন করতে পারি না, এখন ওদের সংসার, যখন আমার জামাই আসবে করে করে খাওয়াবো। হ্যাঁ, তুলে দিয়ে চলে যাবে। কাকা এসে চিংড়ি নিয়ে, কই দেখি চিংড়ি। লেবু কি লেবু নিয়ে আসে? লোকাল পাতি। ভাত দিয়ে খাওয়ার জন্য। খাবা? ভাত দিয়ে খাওয়ার জন্য লাভ নেই, আনো নিয়ে যে গেলে আর শুনিয়ে লাভ নেই। চিংড়ি মাছটা বেঁচে দাও তাড়াতাড়ি ভাত তো। এই তো এই মা কষ্ট করে ধেবলি মুটকির মা এই চিংড়ি বাচ্ছে। ধেবলির মার কি ঝিলিক ঝিলিক ঝিলিক, যতই বলো ওটাকে কাটাই যাবে। সেই ঝিলিকের এই যে চিংড়ি, ঝিলিকের চিংড়ি। হ্যাঁ আমি তো পেরেছি। এই আমাদের মুটু এঁচড় কাটছে, এই যে ভুলে গেছে মুটু, এই যে এই যে এই যে এই যে দেখো দাঁত বার করছে। 6:30 তুমি তো ভাইরাল হয়ে যাবে। 6:30 দাঁত বেরিয়ে করে ফেলেছে। এরকম করে ছাড়লে তো তোমার এটা তো আগে ভাইরাল হয়ে যাবে। এই যে এই যে এই যে পেঁয়াজ 2 টাকা কিলো, 2 টাকা কিলো পেঁয়াজ, 2 টাকা কিলো। তো আমাদের এঁচড় কাটা আর চিংড়ি মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে। এখানে মশলাগুলো কাটা হয়ে গেছে। এই যে পেঁয়াজ কুচি রেখেছি, আর এই যে সঙ্গে আজকে একটু ভেন্ডির চচ্চড়ি হবে, সেটাও কাটা রয়েছে। আর এই এঁচড়গুলো সাইডে কাটা রয়েছে। তো বসিয়ে দিয়েছি এঁচড় আর আলু একসাথে সেদ্ধ করতে, একটু লবণ দিয়ে। তো এখন এঁচড়টা সেদ্ধ হচ্ছে, ভালো করে সেদ্ধ না করে নিলে নরম হবে না। তো বসিয়ে দিয়েছি কড়াইতে, একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে একটু ঢাকা দিতে হবে, না হলে এটা নরম হবে না। এঁচড় নরম না হলে যত ভালোই রান্না হোক খেয়ে মজা নেই। আর এই যে মশলা এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই মশলা। তো এবার চিংড়ি মাছটা ভেজে আলাদা করে পাশে রাখা হয়েছে। আর এই যে তেল গরম হয়ে গেছে, আর তেলের উপরে ফোড়নে এখন দেওয়া হয়েছে আর কি শুকনো লঙ্কা, জিরে,
এলাচ, দারচিনি, তেজপাতা। তো তেলটা ভালো করে গরম করে এই মশলাটা মানে এই ফোড়নটা বেশি একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তারপরে এটা লাল লাল হয়ে গেলে এবারে দেব পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা আমি বেটে দিইনি, আমি এখন সাধারণ আগে দিতাম পেঁয়াজ বেটে তরকারিতে, এখন আমি পেঁয়াজ কুচিয়েই দিই। তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর এঁচোড় আর আলু তো সেদ্ধ করে সাইডে রাখা হয়েছে, চিংড়ি মাছ ভেজে সাইডে রাখা হয়েছে। মশলাটা আগে একটু কষে নেওয়া হবে, তাহলে মশলাটা আগে কষে নিলে ভালো হবে। এঁচোড়ের সাথে দিয়ে কষলে তখন কষাটা অত ভালো হয় না। তোর জন্যে শুধু মশলাটা আগে পেঁয়াজ টেয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দেওয়া হবে মশলা। যে মশলাটা আমি পেস্ট, এই যে সাইডে এঁচোড় আর আলু সেদ্ধ করে রাখা হয়েছে, তো আমি যে মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি এটা দিয়ে দেওয়া হলো। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এটা দেওয়ার পরে এর মধ্যে দেবো এবারে জিরে। বেটে দিইনি, জিরে আর ধনে আমার আলাদা করে গুঁড়ো করা থাকে রোদ্দুরে দিয়ে। এটা আমি নিজেই করি বাড়িতে, এখন আর কিনে নিয়ে আসি না। জিরে ধনে এই দুটো গুঁড়ো একসাথে করে রোদ্দুরে দিয়ে আমি গুঁড়ো করে এই যে এবারে কড়াইতে দিয়ে দেওয়া হলো হলুদ আর এই যে জিরে ধনে গুঁড়ো। ওর জন্য আর মশলার মধ্যে জিরে দেওয়া হয় না, জিরে বাটি না। আগে জিরে দিয়েই মশলা করতাম, কিন্তু এখন আর জিরে বাটি না, ওটা আলাদা করে গুঁড়ো করে রাখা হয়েছে। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে মশলাটা সুন্দর করে কষে নেওয়া হবে। অনেকক্ষণ ধরে মশলাটা কষার পরে তারপরে এঁচোড় দেওয়া হবে। এঁচোড় দিয়েও মশলাটা কষা হবে, শুধু মশলাটা আগে কষে নিলেও ভালো হয়। তো ওর জন্যে মশলাটা কষা প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হলো এঁচোড় আর আলু সেদ্ধ করে রাখা ছিল, দুটোই একসাথে করে কড়াইতে দিয়ে দেওয়া হলো। দিয়ে আবার এঁচোড় আর আলুর সাথে মশলার সাথে খুব সুন্দর করে কষতে হবে। একটু শুকনো শুকনো হয়ে গেছে, একটু জল দিতে হবে। জল দিয়ে তারপরে ভালো করে কষে নেব। একটু সামান্য জল দিয়ে দেওয়া হলো। জল দিলে জিনিসটা মাখো মাখো হবে, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। তো এইবারে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মশলাটার সাথে এঁচোড় আলুটা ভালো করে পাক দিয়ে নেওয়া হবে, নাড়াচাড়া করে। অনেকক্ষণ ধরে সুন্দর করে কষতে হবে। যত ভালো কষা হবে তরকারি তত সুন্দর হবে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে চিংড়ি মাছ, যেটা ভেজে আলাদা করে রাখা ছিল। সেই চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে আরেকটু ভালো করে কষা হচ্ছে। চিংড়ি মাছটা দেওয়ার পরে দিয়ে আরেকটুখানি জল দিতে হবে। এবারে সামান্য একটু জল দিতে হবে। সামান্য একটু জল দিয়ে জিনিসটাকে আর একবার নেড়ে চেড়ে সুন্দর করে এবার একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে তরকারিটার টেস্টটা ঠিক থাকবে। সামান্য একটু চিনি দেওয়া হলো। আর এটা হলো চিকেন মশলা। চিকেন মশলা পুরো প্যাকেটটাই দিয়ে দেওয়া হলো, ছোটো প্যাকেট। তরকারিটা তো অনেকটা, পুরো মশলাটাই লাগবে। তো দিয়ে আর একটু ভালো করে কষে নিতে হবে। মশলা কষাই হয়ে গেছে, এটা জল দেওয়ার একটু আগে চিকেন মশলাটা দিয়ে দেওয়া হলো। চিকেন মশলা দিয়ে বেশি কষা হয় না, ওটা উপরেই দেওয়া হয় বেশিরভাগ। সামান্য একটু নাড়াচাড়া দিয়ে এইবার জল দিয়ে চাপা দিয়ে এই যে রেডি হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি। তো আজকের মেনুতে হচ্ছে টক ডাল, আলু ভাজা, ভেন্ডি আলুর তরকারি,